আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে রয়েছি। রাত হয়ে গেছে এখন, তাই বন্ধ হয়ে গেছে গেট, কিন্তু তাও আমরা অপোজিটে গিয়ে ঘোড়াগাড়ি চড়বো। এই যে সবাই মিলে কাঠি রোল খাচ্ছি পার্ক স্ট্রিটে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন। লিভিং উইথ সৈনী আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও ফিরে এলাম কলকাতা ভ্রমণে আরও একটা নতুন ব্লগ নিয়ে। ফেব্রুয়ারি মাসের একটা উইকেন্ডে এখন প্রায় সন্ধ্যে 4:30 বাজে। দুপুর খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছি বাবার গাড়িতে করে কলকাতার একটা বিখ্যাত জায়গায়। আশা করি গাড়ির জানলা দিয়ে আপনাদেরকে একটু দেখালে আপনারা বুঝতেই পারবেন কোথায় যাচ্ছি আমরা আজকে। কলকাতার একটা খুব বিখ্যাত জায়গা, সেটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দিয়ে এখন আমরা ক্রস করছি। কলকাতার এই জায়গাগুলোতে এলে একটু নস্টালজিক হয়ে পড়ি, কারণ ছোটোবেলা অনেক স্মৃতি রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাথে। বলতে পারেন আমার মতো আপনারা যারা কলকাতা থাকেন তাদের অনেকেরই রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাথে। তো যেহেতু আমরা এত বছর বাদে আমেরিকা থেকে এলাম, আর আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমার মেয়েকে আমাদের খুব ইচ্ছা ছিল কলকাতার কিছু বিশেষ জায়গা ওকে দেখাবো, তো সেই উদ্দেশ্যে আজকে আসা ভিক্টোরিয়া মেমোরিয়ালে। কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছে, তো আশা করছি মনে হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে যেতে পারবো না, গেট হয়তো বন্ধ হয়ে যাবে। তবে দূর থেকে যেটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হলো ঘোড়ার গাড়ি। সেটা আজকে ইচ্ছা আছে চড়ার, কেন সেটা রাত্রিবেলাও চড়া যায়। আর আমার মেয়ে তো খুব এক্সাইটেড, মেয়েকেও বলেওছি এই ঘোড়ার গাড়ির গল্প, তো সেই কারণে ওরও খুব ইচ্ছা হয়েছে। তো আজকে সেই কারণেই প্ল্যান করেছি যে সবাই মিলে আজকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে সামনে যে ঘোড়া গাড়ি সেটাতে চড়বো, এবং রাতের কলকাতাটা খুব সুন্দরভাবে দেখবো ঘোড়া গাড়িতে করে। তো চলুন, তো সেটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে। আপাতত এখন বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে দিয়ে যাচ্ছি। এটাও বন্ধ হয়ে গেছে মনে হয় আজকে, কারণ আমরা না খুব দেরি করে বেরিয়েছি বাড়ি থেকে অ্যাকচুয়ালি, আর সন্ধ্যেবেলা এগুলোর গেটও বন্ধ হয়ে যায়, তো সেই কারণে আমার মনে হয় না আজকেও আমরা দেখতে পারবো। তো যাই হোক, তো আজকে যেটা আমাদের ইচ্ছা আছে রাতের কলকাতা দেখার, এবং সেটাও ঘোড়ার গাড়িতে করে। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভিক্টোরিয়ার সামনে। এই যে আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে রয়েছি। রাত হয়ে গেছে এখন, তাই বন্ধ হয়ে গেছে গেট, কিন্তু তাও আমরা অপোজিটে গিয়ে ঘোড়াগাড়ি চড়বো। আর কলকাতাতে অনেক বছর পরে আসা, সে কারণে ঘোড়াগাড়িতে চড়ে আজকে এই পুরো জায়গাটা ট্যুর করবো আর ওটা শেয়ার করবো আজকের ব্লগে। আপাতত দাঁড়িয়ে আছি, মা বাবার সাথে এসেছি। এই যে মা রয়েছে পিছনে, রাইমা আর পুষানার আমি আছি। আমার বাবা গেছে হচ্ছে গাড়ি পার্কিং করতে রবীন্দ্র সদনের সামনে, আপনাদেরকে একটু আগে দেখালাম আমি ভিডিওতে। এটা হলো একদম ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটের সামনে থেকে রাত্রিবেলা ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা ছবি। কি অসাধারণ লাগছে দেখুন। অ্যাকচুয়ালি কী হয়েছে বলুন তো, আমরা গাড়ি পার্কিং করার পরেই এখানে এসে শুনলাম যে টিকিট বন্ধ হয়ে গেছে, গেটও বন্ধ হয়ে গেছে, তো সেই কারণে আর ভেতরে ঢুকতে পারলাম না। সামনাসামনি যতটুকু পারলাম একটু এক্সপ্লোর করলাম, মেয়েকে একটু দেখালাম দূর থেকে কত সুন্দর লাগে দেখুন রাত্রিবেলায় ভিক্টোরিয়া মেমোরিয়াল। কি সুন্দর আলো ঝলমলে একটা বিল্ডিং, সত্যি মানে দেখার মতো। যাই হোক, এবার আমরা যাচ্ছি, যেটা আমাদের আজকের প্ল্যান, ঘোড়া গাড়িতে করে যাব। তো আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলেও এসেছি ঘোড়া গাড়ির সামনে, এখন উঠবো আস্তে আস্তে। এখানে এসে জানতে পারলাম যে ঘোড়া গাড়ি চড়তে মোটামুটি 400 থেকে 500 টাকা লাগে 15 মিনিটের জন্য, এবং সন্ধেবেলা 5টা থেকে 8টা হলো খুব সুন্দর সময় এই ঘোড়া গাড়ি চড়ে ময়দান এরিয়াটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করা, আর তার সাথে রাতের কলকাতাকে। অলরেডি আমরা এখন ঘোড়া গাড়িতে উঠে পড়লাম। আর একটা মজার ব্যাপার হলো, জন্ম থেকে কলকাতাতে রয়েছি অথচ কোনোদিনও কিন্তু এই ঘোড়া গাড়ি চড়িনি, অথচ এই অঞ্চল দিয়ে কিন্তু বহুবার গেছি। তো এবং ইভেন আমার বাবা মা বলুন বা আমার হাজব্যান্ড পুষান, ও কিন্তু কোনোদিনও ঘোড়া গাড়ি চড়েনি। তো আজ হঠাৎ যখন ভিক্টোরিয়া মেমোরিয়াল এসে দেখলাম যে ভেতরে ঢোকার টিকিট নেই আর সামনে ঘোড়া গাড়ি রয়েছে, মেয়েকে বলার সঙ্গে সঙ্গে মেয়েও রাজি হয়ে গেল, ওকে একটু ভাবলাম দেখাই। তো সেই সুবাদে আমাদের ওঠা ঘোড়ার গাড়িতে। বেশ ভালো লাগছে যে এরকম এক্সপিরিয়েন্স কোনোদিনও করিনি, রাতের কলকাতাটা দেখছি আর কি ঘোড়ার গাড়ি করে। আশা করি আপনাদেরও ভালো লাগছে আমাদের সাথে।
ভালো আমাদের ভালো করে সব গাড়িগুলোকে একবার করে তুলে না ভিডিওটা খুব ভালো কস্টলি ভিডিও আছে। সুন্দরভাবে কাটিয়ে ফেলাম 15 মিনিট, আপনাদেরকে দেখালামও আমাদের ঘোড়া গাড়ি চড়া। এখন আমরা নেমে যাচ্ছি। এবার সামনেই আমরা বললামই যে রবীন্দ্র সদনে আমাদের গাড়ি পার্কিং করা আছে, তো ওখানেই যাবো হেঁটে হেঁটে। চলুন, রবীন্দ্র সদনে শুনেছি আজকে নাট্যমেলা হচ্ছে, তো সেটাও একটু দেখবো। চলুন আমাদের সাথে। পারবে না, একটু বেশি করিয়া হ্যাঁ তুলেছি 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 হ্যাঁ তুলেছি তুলেছি। মামা দেখো এই যে ঘোড়া, এই যে ঘোড়া খাচ্ছে মামা, দেখেছো মামা খাচ্ছে ওরা। হ্যাঁ ওই দেখো খাচ্ছে, দেখেছো? ময়দান এরিয়া দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন এগোচ্ছি রবীন্দ্র সদন এরিয়ার দিকে। আর আশেপাশে দেখুন কত খাওয়ার দোকান। এবং সত্যি কথা বলতে এরকমভাবে রাতে কলকাতা কিন্তু কখনো হেঁটে হেঁটে এক্সপ্লোর করিনি, এই প্রথমবারই করছি। আর যেহেতু অনেক বছর বাদে এলাম কলকাতাতে, সেই কারণে আরও বেশি ভালো লাগছে। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে দাঁড়িয়ে আছি, এখানেও দেখছি এখানেও গেট বন্ধ হয়ে গেছে। তো এখান দিয়ে এখন হেঁটে হেঁটে আরও সামনে এগোচ্ছি। এই যে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চকে ক্রস করলাম, আরও যাচ্ছি। এসে গেছি অলরেডি রবীন্দ্র সদন এরিয়াতে। চলুন আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস, আর পাশেই রয়েছে নন্দন, আর সামনে রবীন্দ্র সদন। রবীন্দ্র সদন আজ নাট্যমেলা হচ্ছে, তো এটা নাকি অনেক দিন ধরে চলবে, অনেক স্টলও নাকি বসেছে মা বললো। তো চলুন দেখি। আমরা একদম রবীন্দ্র সদন চত্বরে পৌঁছে গেছি। সামনে কি সুন্দর লাইট দিয়েছে দেখুন ফাউন্টেনগুলোতে। আর কত বছর বাদে এলাম এই জায়গাটাতে। রবীন্দ্র সদন চত্বর, চা খাচ্ছি এখন। আপনাদেরকে তো দেখালামই, আমরা রবীন্দ্র সদন চত্বরে বসে একটু চা ফা খেয়ে নিলাম। এখন আমরা এগোচ্ছি নাট্যমেলার দিকে। 3 থেকে 13 ফেব্রুয়ারি চলছে রবীন্দ্র সদনে এই নাট্যমেলা। অনেক স্টলও বসেছে, স্টলগুলো আমরা দেখব। চলুন আমাদের সাথে। হ্যাঁ 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 এই মুহূর্তে রবীন্দ্র সদন নন্দন প্রাঙ্গণে হাঁটছি, এখানে নাট্যমেলা হচ্ছে। আমরা তো রাতের কলকাতা শহর দেখতে বেরিয়েছি, তো হাঁটতে হাঁটতে এখানে এসেছি। খুব সুন্দর লাগছে, ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে এসে দেখছি সব মহিলাদের হচ্ছে এখানে শাড়ি, গয়না, চুড়িদার, শাল, এগুলো সব স্টল বসেছে। মা আমার জন্য একটা কুর্তিও পছন্দ করে ফেললো এখানে এসে। আপাতত আমরা এখন এগোচ্ছি। এখানে হচ্ছে নাট্যমেলার ভেতরেই হচ্ছে প্রদর্শনী আলোকবর্ষ চলছে। তো চলুন ভেতরে গিয়ে একটু দেখি কী কী রয়েছে ভেতরে। এখানে সব রবীন্দ্র সদন আর নন্দনে যতটুকু আমরা দেখলাম,
আপনাদেরকে তো দেখালামই ভিডিওতে। আপাতত আমরা এখন উঠে পড়েছি বাবার গাড়িতে। আমরা যাব হচ্ছে ক্যালকাটা পুলিশ ক্লাবে। ওর ভেতরে একটা ক্যান্টিন আছে এবং সেখানে খুব সুন্দর হচ্ছে ফিশ ফ্রাই হয়, তো সেটাই আমরা যে খেতে যাচ্ছি। তো সেই কারণে আস্তে আস্তে এগোচ্ছি। অলরেডি ঢুকে পড়েছি ক্যালকাটা পুলিশ ক্লাবের ভেতরে। আর এটা হলো ওয়ারি ক্লাব। এখানে আমার বাবা হচ্ছে বহু বছর খেলেছে। আপনাদেরকে আরেকটা ব্যাপারও বলা হয়নি, আমার বাবা একজন প্রাক্তন ফুটবলার, বহুদিন ছিল এবং এখনও ওয়ারি ক্লাবের সঙ্গে যুক্ত। তো সেই সুবাদে আমরা একটু এসেছি ক্লাবটা দেখতে। তো ভাবলাম যে আপনাদেরকে ছোট্ট করে একটু দেখাই। তো আমরা এখন অলরেডি হচ্ছে ক্যালকাটা পুলিশ ক্লাবের ভেতরে যে ক্যান্টিন থেকে যে ফিশ ফ্রাই কিনেছি, তো সেটা আমরা একটু খাচ্ছি। খুব ভালো ছিল ফিশ ফ্রাইটা এবং প্রাইসটাও খুব রিজনেবল। তো এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি পার্ক স্ট্রিট এরিয়ার দিকে। হট কাঠি রোল যে দোকানটা, সেখান থেকে হচ্ছে রোল খাবো। তো সেই উদ্দেশ্যে আমরা আস্তে আস্তে এগোচ্ছি এবং বলতে পারেন যে আজকে আমাদের রাতের কলকাতা দেখার হচ্ছে এটাই হচ্ছে লাস্ট গন্তব্যস্থল। এখন চলে এসেছি কাঠি রোল খেতে। এই যে হট কাঠি রোলের দোকান পার্ক স্ট্রিটে। কুষাণ অর্ডার করছে এখন। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কলকাতাতে এখন। এই যে সবাই মিলে কাঠি রোল খাচ্ছি পার্ক স্ট্রিটে। রাইমা চিকেন খাচ্ছে, চিকেন কাবাব। পার্ক স্ট্রিটের এই হট কাঠি রোলের দোকানের রোলটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। আমরা রোল খেয়ে নিলাম এবং আস্তে আস্তে আমরা এখন বাড়ি ফিরবো এবং ব্লগটা আজকে এখানেই শেষ করব। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে এবং কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা।